জমিতে ধান রোপণ করতে গিয়ে মঙ্গলবার একদিনে 2 মহিলার মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি এলাকায়। মৃতা 2 মহিলার নাম দীপিকা রায়, বয়স 40, ও অনিষ্ঠা ওরা, বয়স 31। তাদের বাড়ি শালবাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শালবাড়ি গ্রামের মসজিদ পাড়া এলাকায় ধানের চারা রোপণ করতে গিয়েছিলেন দীপিকা রায় সহ কয়েকজন মহিলা। যে জমিতে তারা ধানের চারা রোপণ করছিলেন তার পাশেই ছিল পুকুর। কিছুদিন আগে জেসিবি মেশিন দিয়ে মাটি খুঁড়ে তা বানানো হয়েছিল। 2 দিনের ভারী বৃষ্টিতে জল জমে কৃষি জমি ও পুকুর সমান হয়ে যাওয়ায় দুয়ের পার্থক্য ঠাওর করা যাচ্ছিল না। ধানের চারা রোপণ করতে করতে ওই মহিলারা ডোবার পাশে চলে আসেন এবং আচমকায় 2 জন ডোবার জলে পড়ে যান। বৃষ্টির কারণে আশেপাশে এদিন লোকজন কম ছিল, তবু যে কজন মাঠে ছিল তারা দৌড়ে যায়। একজন মহিলাকে তারা উদ্ধার করে প্রাথমিক পরিচর্যার পর সে সুস্থ হয়ে ওঠে। 8 ঘন্টার চেষ্টার পর পুকুরের মধ্যে থেকে দীপিকা রায়ের দেহ উদ্ধার হয়। তাকে মাল হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। দ্বিতীয় ঘটনাটি ওই গ্রামে প্রায় 8 কিলোমিটার দূরে অন্য এক চাষের জমিতে ঘটে। সেখানে অন্যান্য মহিলাদের সঙ্গে ধানের চারা রোপণ করছিল অনিষ্ঠা ওরাও। স্থানীয়রা জানিয়েছেন তার মৃগী রোগ ছিল। ধানের চারা রোপণ করতে করতে আচমকা তার মৃগী রোগ দেখা দেয়। ধানের জমির কাদা জলের মধ্যে সে পড়ে যায়। কিছুক্ষণ এভাবে পড়ে থাকার পর মাঠে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ধান রোপণের মতো দৈনন্দিন কৃষিকাজ করার সময় অস্বাভাবিকভাবে 2 মহিলার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মানে সকালবেলা কাজে গেছে, তো ওই যে রেজা গেল, তো কাজে গেছে পাশে, তো এখানে একটা আনলিগাল ভাবে পুকুর খোঁড়া হয়েছিল। তো সেই পুকুরে আমরা গিয়ে দেখলাম, তো সেখানে নিরাপত্তার কোনো কিন্তু ব্যবস্থা ছিল না। একদম জমির লেভেল ছিল, পুরো জমিটাতে জল লাগানো ছিল, মানে বোঝা যাচ্ছে না যে এটা পুকুর। তো সেখানে ওরা কাজ করতে যাওয়ার পর সেখানে সেই পুকুরে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তো লোক ছিল, পাবলিক ছিল এখানে, তারা চেষ্টা করছে, করার পরে তারা হসপিটালে নিয়ে গেছে। যাওয়ার পরে মানে হসপিটালের পথেই মারা গেছে। আচ্ছা, পুকুরটি কে নির্মাণ করেছিল? এটা নির্মাণ করেছে রেজাউল। ওর বাবার নাম হচ্ছে বাবার নাম। আচ্ছা, ওই ভদ্র মহিলা সকালবেলা ওখানে কি করতে গিয়েছিলেন? ওখানে কাজে গেছিল, কাজ করতে, ধান রোপণ করতে গেছিল। ওদেরই গেছিল। তো আপনারা কি আশঙ্কা করছেন কি পা পিছলে পড়ে গিয়েছে? এটা কি মানে আত্মহত্যা নাকি এটা একটা দুর্ঘটনা? আপনারা কি আশঙ্কা করছেন? নিরাপত্তার কারণে আমি যেটা বলবো, নিরাপত্তার কারণে একটা দুর্ঘটনা হয়েছে। আর যে পুকুরটা হয়েছে সেটা কিন্তু আনলিগাল ভাবে এখানে খনন করা হয়েছিল। আর পুলিশ প্রশাসন কিন্তু এর আগেও সেখান থেকে জিসিপিটাকে করছিল, ধরছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন্দ রায়। থ্যাংক ইউ। এই কত বড় কথা